আমি যেমন বিদেশ আসার আগে চিন্তা করলাম কি যে রাজমিস্ত্রির কাজগুলো করব, যত কষ্টের কাজ হোক আমি করব। কিন্তু এখন এসে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকরিয়া দেখি, আলহামদুলিল্লাহ আমি যে কাজ করতেছি, আমার ফ্যাক্টরি থেকে যদি বাছাই করা 50 জন আনা হয়, যদি বলা হয় যে তোমরা 50 জনের মধ্যে কে কে এর কাজটা গ্রহণ করবা, কোনো ওভারটাইম দেওয়া হবে না, আমার মনে হয় 50 জনের মধ্যে 30 থেকে 40 জনে বলবো ওভারটাইম লাগবে না, আমি এর কাজটা করবো। আমার কাজটা এতটা আরাম, এতটা সহজের কাজ, এত কষ্ট নাই। তবে কষ্ট নাই বললে ভুল হবে, কষ্ট আছে, কিন্তু অন্য 10, 15, 20 জনের চাইতে আমার একটু কষ্ট কম। এখন আমি বিদেশ আসার আগে বললাম যে যত কষ্ট হোক আমি করবো। এখন এই যে 6 বছর শেষ, এখন আমার ইচ্ছে করতেছে না বিদেশ করতে, কারণ আমি সফলতা দেখতেছি না। আমার যে একটা কিছু টাকা পয়সা ক্যাশ করা, ঘর বাড়ি করা, জায়গা জমি কিনা, কিংবা নিজের একটা ব্যাংক ব্যালেন্স থাকা, ওটা হচ্ছে না। আমি 7 বছর বাংলাদেশে ছিলাম, চাকরি করছি ঢাকা শহরে। আমি চিন্তা করলাম যে এই 7 বছর মানে যখন চাকরি করার আগে চিন্তা করলাম, যখন আমি দাখিল পরীক্ষা দিই 2011 সালে, আমি দাখিল পরীক্ষা দিই, তখন কলেজে ভর্তি হওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি করলাম। তো আমার জ্ঞান কিন্তু কম, আলহামদুলিল্লাহ পয়েন্ট ভালো, 4.06 ছিলাম। তারপর কলেজে ভর্তি হতে পারলাম না। তো আমাদের যেহেতু আর্থিক অবস্থা তখন দুর্বল ছিল, এখনো দুর্বল, আলহামদুলিল্লাহ তারপর ভালো, আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা আসলে ওইভাবে করা হয়নি। তখন চিন্তা করলাম কি যে আমি ঢাকা চলে যাব, চাকরি বাকরি করবো, আর নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিংবা প্রতিষ্ঠিত হবো, কিছু একটা করব। 7 বছর পরে এসে যখন আমি মালয়েশিয়া আসলাম, কিংবা আসতে প্রস্তুতি নিলাম, তখন আমি দেখলাম 7টা বছর আমি কি করলাম, ব্যবসা শিখেও ব্যবসা দিতে পারলাম না, সফলতা হয় নাই। এখন মালয়েশিয়া আসার সময় চিন্তা করলাম যে মালয়েশিয়া এসে সফলতা অর্জন করবো। মালয়েশিয়া 6 বছর চলে যাইতেছে, আর কয়েক মাস আছে, 1 মাস প্লাস কয়েকদিন। এখন আমি চিন্তা করলাম, হায় হায়, মালয়েশিয়া এসে আমি সফলতা অর্জন করতে পারলাম না, প্রতিষ্ঠিত হতে পারলাম না, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মালিক হতে পারলাম না, তাহলে আমি কি করব? সফলতা আসলে কখন অর্জন করব? এখন এসে আমি চিন্তা করলাম কি যে এখন পুরোপুরি প্রস্তুতি নিতেছি মানসিক ভাবে, যে আমি বাংলাদেশে গিয়ে আল্লাহ যদি বাঁচায় আমি সফলতা অর্জন করব। তো এখন বাংলাদেশে গিয়ে আদৌ সফলতা অর্জন করতে পারবো কিনা সেটা জানা নাই, তবে আমার বিশ্বাস যে এবার বাংলাদেশে গেলে হয়তো আমি কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস আছে, আমার ভিতরে মনোবল আছে। আর মালয়েশিয়া এসে কিছু করতে পারি আর না পারি, আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, কিংবা দাঁড়িয়ে রাখার মতো তৌফিক দিয়েছে, ইসলাম সম্পর্কে জানা শোনার মতো তৌফিক দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা বিদেশ আসতে চান, যারা বিদেশ করতে চান, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, বিদেশ যে করবেন, এই যে 12 ঘন্টা কাজ করবেন, যে পরিশ্রমটা করবেন, তার অর্ধেক পরিশ্রম মিনিমাম 6 মাস থেকে 1 বছর বাংলাদেশে করে দেখেন। আমি বিশ্বাস করেন আমার কথা, যারা শুনেন নিয়মিত, তারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিদেশ 12 ঘন্টার কাজ যেটা করি আমরা, যদি বাংলাদেশে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা এই কাজগুলা করি, কিংবা এরকম অ্যাক্টিভিটি থাকে আমার ভিতরে, আমাদের ভিতরে, তাহলে বিশ্বাস করেন বিদেশের টাকা বাংলাদেশে কামানো কোনো বিষয় না, একদম ইজি। ভোরবেলা থেকে রাত্রবেলা পর্যন্ত আপনি একটা মানুষের অধীনে, একটা কোম্পানির অধীনে আপনি গোলামি করতেছেন। কোনো স্বাধীনতা না, আপনার শরীর অসুস্থ, বিদেশের বাড়িতে আপনার কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না, মানে কোনো ওয়ে দেখাতে পারবেন না। আমাদের কোম্পানির হিসাব কি, যে আমি যদি মানে মারা যাওয়ার উপক্রম হই, আমার অবস্থা যদি এমন হয় যে মারা যাওয়ার উপক্রম, অসুস্থ হয়ে গেছি, তারপরে আমাকে কোম্পানিতে যেতে হবে, গিয়ে কোম্পানিতে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার যদি বলে হ্যাঁ শারীরিক দুর্বলতা আছে কিন্তু শরীর অসুস্থ, তাহলে কোম্পানি আমাকে ছুটি দিবে। তাও কি ছুটি দিবে যে আমার কাটপাস কাটবে, আমার ওভারটাইম থাকবে, ওই টাকা কাটবে। দেখুন, স্বাধীনতা নাই বললে চলে বিদেশের মধ্যে। তারপর আমরা বিদেশ আসার জন্য পাগল হয়ে যাই, সুদে টাকা নিয়ে, মায়ের গহনা বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, তারপর ধার দেনা করে, জায়গা জমি বিক্রি করে আমরা বিদেশ আসি। যারা এই মনস্তাপ কিংবা এই মন মানসিকতা যাদের ভিতরে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই আমি আফসোস করতেছি, আফসোস করতেছি বললে ভুল হবে, আফসোস করতেছি না, হয়তো আল্লাহ পাক বিদেশ আনাটা আমার জন্য খুব বেশি জরুরি, এই জন্য আল্লাহ পাক বিদেশে আনছে। যারা বিদেশ আসতে চান তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, ভাই বিদেশ না আসে একটু দেশে চেষ্টা করুন। বিশ্বাস করুন, যদি একটু চেষ্টা করেন আপনারা, তাহলে সফলতা অর্জন করতে পারেন। বিদেশ যারা আছে তারা খুব বেশি মানে জমিদার হালে আছে তা না। মালয়েশিয়া বাংলাদেশ যারা আছে তারা যে একদম না খেয়ে মারা যাচ্ছে তাও না। আমি বাংলাদেশে যাব, অনেক মানুষের সাথে কথা বলতে, সবাই বলতেছে দেশে এসে কি করবি, দেশে একটা অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, দেশে আসলে কি হবে, কি করবি, কিছুই করতে পারবি না, না খেয়ে মানে থাকতে হবে। তো আর যাই হোক, দেশে যারা আছে তারা তো না খেয়ে মারা যাচ্ছে না। আমিও বিশ্বাস করি যে দেশে গেলে কিছু করা যাবে। তো যারা আসলে এই যে 30,000-এর উপরে মানুষ এখনো আসতে পারে নাই মালয়েশিয়াতে,
জানি না তাদের ভাগ্যে কি হবে। একটা প্রতিবেদনে দেখলাম সম্ভবত যদি 5 লাখ টাকা করে হিসাব করা হয়, এজেন্সি গুলা প্রায় 1,500 না 1,500 না 2,000 কোটি টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ না, 1,500 থেকে 2,000 কোটি টাকা তাদের কাছে মোটামুটি জমা হয়েছে যদি 5 লাখ টাকা করে ধরা হয়। এখন এই মানুষগুলো আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। তো যারা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন ভাই, বিশেষ করে মালয়েশিয়ার অবস্থা পরিস্থিতি খুব ভয়াবহ, খুব খারাপ অবস্থা যাইতেছে। মানে আমার জ্ঞানে যতটুকু দেখতেছি, বিশেষ করে আমার পেজে যারা ইনবক্সে কিংবা কমেন্টে যারা নক করতেছে, না হলে 500-1,000 মানুষ হবে। এখন আমার একজনের যদি এই অবস্থা হয়, তাহলে শত শত মানুষকে, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষ এই নক করতেছে সরাসরি, বা একটু কাজ দেন, বা একটু কাজ দেন, বা একটু কাজ দেন। কি অবস্থা বুঝেন মালয়েশিয়ার। এমনকি আবার সব যে খারাপ তাও না, ভালো অবস্থান আছে, অনেক ফ্যাক্টরি আছে ভালো, কিন্তু সেগুলো হচ্ছে হাতে গোনা। যেমন আমি আমি পুরান লোক হয়ে আমার কাজ নাই কোম্পানিতে, ওভারটাইম নেই, কিন্তু আমার ফ্যাক্টরিতে নতুন লোক এসে তাদের ওভারটাইম আছে। মানে এটা সেকশন বুঝে আর কি, এই ডিপার্টমেন্ট বুঝে। তো মালয়েশিয়ার অবস্থা আমি মনে করি এই মুহূর্তে একটু ভয়াবহ যাচ্ছে, যদিও কলিং বন্ধ হয়ে গেছে, এখন চাইলে কেউ আসতে পারবে না। যারা আসতে পারে না তাদের অবস্থা কি হবে জানি না, তাদের ভাগ্যে কি আছে। এখন যারা বিদেশে আসতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, কিংবা অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, দয়া করে আগে চেষ্টা করুন 6 মাস থেকে 1 বছর দেশে কিছু করার জন্য। মন প্রাণ দিয়ে কাজ করুন, এবং আপনি এই উদ্দেশ্যে কাজ করবেন যে আমি বিদেশের টাকা দেশে কামাবো। যদি সফলতা অর্জন না করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ওইখানে কোনো গাফলতি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি দেশে গেলে কিছু করতে পারবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাকের কাছে। তো অনেক কথা বললাম আসলে। মূল কথা যেটা ছিল যে